বলতেছে স্যার রাস্তা দিয়ে আসতে দেখলাম সব সব করে একটা হেলিকপ্টার আছে, মশার সাথে ধাক্কা লেগে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 32 জন লোক আহত, একজন হলো নিহত। মানুষ কয় বাপ রে মৃত্যু পেয়ে মশার সাথে ধাক্কা লেগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট সম্ভব? বাচ্চা বললে হলে হইতেও পারে, কারণ হেলিকপ্টার হলো মানুষ তৈরি আর মশা হলো আল্লাহ তৈরি। সুবহানাল্লাহ তো কর, আল্লাহ তৈরি জিনিস শক্তিশালী হবে, কারণ নমরুদকে একটা ন্যাংরা মশা কানা মশা ওই নমরুদকে আপনার এই শত্রুটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হেলিকপ্টার ভাঙা তো স্বাভাবিক, কাজ কি হয়েছে? আর একজন এসে বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম 6 জন মহিলা এক জায়গায় বসে আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। বাচ্চা বলতেছে 2 জন মহিলা যদি এক জায়গায় বসে থাকে, একজন আর একজনের স্বামীর বদনাম করে, আর 6 জন মহিলা এক জায়গায় বসে রয়েছে কথা বলতেছে না, এর চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না। 50,000 টাকা পুরস্কার দিতে চাইছিলাম, আরো 50,000 দে, 1 লাখ পূরণ করে দে। আর কি বেশি ওয়াজ করা লাগবে? ধমক দিয়ে লাভটা কি? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে শুনতে হবে। তাহলে আল্লাহ নবী 1 নাম্বার ভালোবাসতেন বাদান খুশবুকে, 2 নাম্বার ভালোবাসতেন আল্লাহর নবী বাদান মা জাতিকে, 3 নাম্বার ভালোবাসতেন আল্লাহর নবী নামাজকে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আমার আমি হাদিস শরীফের মধ্যে দেখছি বাদানরা যেই মানুষটা নামাজ পড়বে না, ওই মানুষটার কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে, সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিবে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিবি থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ একটিবার করে যদি কামড় দেয়, বাদান একবার নয়, 2 বার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে আর পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদান? না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো না বলুন। দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো। ও যে আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো না। ফজর গেল ঘুমের চাপে, শহর গেল কাজের চাপে, আসর মাগরিব ঈশা আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা। দেখছেন তো কইরো না। শোনা শোনা শোনা, আমাদের নদী এলাকা বাড়ি তো, আমার একটা বদ অভ্যাস আছে, আসর নামাজ পড়ি আমি একটু ঘুরি। রসুল ঘুরছে ওই সুন্নাতটা আদায় করার জন্য ঘুরি। নদীর কিনারে ধান কাটিয়ে খেরের পালা দিয়ে রাখছে। খেরের পালা বোঝেন না? পোয়ালের পালা কয় খেরের পালা। একজন বুড়া মানুষ আনন্দের সাথে বাতাস লাগতেছে তো এলান দিয়ে আনন্দের সাথে গান গেতেছে, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতো রে, দেওরা বললে হব পাগল হব দেশ তারি রে। নাউজুবিল্লাহ জোর কর। হাদিসের কথা মনে হয়ে গেল হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াইল বাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লায়া কাল মারহাবা।
হাদিসের কথা মনে হইল, চাচার কাছে তো বললাম, চাচা আপনি মুরব্বী মানুষ, তারপরে আপনার পুরুষ মানুষ মাগি মানুষের গান গান কেন? কয় বাবা মনের বড় শখ, সেই জন্য মহিলার গান গাচ্ছি। আমি বললাম চাচা আপনি পুরুষ হইয়া মহিলার গান গাইলেন, ও চাচা এই গানটা আমি একটু গাই। কয় কও কি বাবু? এ বাবু কও কি? তুমি যুবক মানুষ গান গাও, হুজুর মানুষ গান গাইবে। আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় প্রায় 85 বছর বয়স। আমি বললাম 85 বছর বয়স যদি হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগায়, আমি তো একজন ইয়ং ম্যান। আমার কথা কি বুঝতেছেন? চাচা গান কাট করলে ঠিক আছে বাতিজা বলো, তারপরে কিন্তু আমি আবার কম মনে করেন না, উনি আমার সাথে পাল্টা পাল্টি করেন। আমি বললাম চাচা ওইটা বাদতে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো আর মানুষ উপকৃত হইতো। কয় ক বাবা? আমি বললাম নামাজ রোজা সঙ্গের সাথী, এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে জোরে কর মারহাবা। কেবা করে কয় আহা। এইভাবে যদি কোনটাখানে আলোচনা করা যায়, শোনার জন্য রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা চাচাকে সুন্দর করে আধুনিকতা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে সুন্দর করে যখন বুঝ দিলাম, বুড়া মানুষ লোকটা অতি সহজে বুঝে গেল। হাত ধরে বলে বাতিজা জীবন ভরা লাইলি মধু সিঁড়ি পড়াদের অনেক গান গাইছি, সব মানুষ খালি উৎসাহ দিছে। চাচা ক কথা বুঝতেছেন না? বাতিজা রে এত সুন্দর বুঝ কোনদিন কেউ দেয় না, আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম বাবা, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়ব না। চিল্লাইয়া কর মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিলিহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ কোনদিন গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী হাকিমের মতো মাওলানাকে বাইতে খাওয়াইলে লোকটা কোনদিন হেদায়েত নসিব হবে না। চিল্লা কোন ঠিক কিনে? আগে কইলে এরকম ডাক্তার ছিল না? ছিল, কবিরাজ ছিল। একজনের পাতলা পায়খানা দৌড়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার ভাই পাতলা পায়খানা। কয় বাবা আমি বুড়ো মানুষ, রাত করে আর যাবো না, তুমি একটা কাজ করো, শয়তানের ছাল ছেঁচে সুন্দর করে পাতায় ফিনিশিং করে বাইটে 2 চামচ 3 চামচ খাওয়া দিবে, দেখবে পায়খানা বন্ধ হয়ে যাবে। ও বাড়িতে এসে ব্যাগ নিয়ে আপনার সলঙ্গা বাজারে গেছে, যে এক ব্যাগ টাকি মাছ কিনছে। টাকি মাছের আর এক নাম কি? কথা কয় না। এক ব্যাগ টাকি মাছ নিয়ে এসে বাড়িতে এসে 3-4 জন বটি ডাউলিয়া নিয়ে এসে একজনের কাছে এতটুকু করে দিছে। কেস্টে দিয়ে মারছে। কেস্টে বোঝেন না? কেস্টে বোঝেন না? কি কইলাম রে? এইটা দিয়ে মারছে, সেইটা নিয়ে আসছে, পার তলে ফালা সোচা যা আছে সুললায়া পাটা ফিনিশিং করে বাতিছে। রুগী গোলায়া চামচ ভরে ভরে দেয়, রুগী খাবে খালে ওয়াক পারে তৈরি খাওয়াইছে। ছিল পাতলা পায়খানা, সঙ্গে সঙ্গে বমি শুরু হয়ে গেছে। এখন জানি বাসে দৌড়ে গেছে কবিরাজের কাছে। ও কবিরাজ সাহেব আপনি কি ওষুধ দিলেন? আমার ভাই মরে। কও কি বাপু? জীবন ভরা সাইতেনে ছাল দিয়ে চিকিৎসা করলে রুগী মরে না, আর তোমার রুগী যায়। চলো যা দেখে আসি। যা দেয় একটা টাকি মাছের শোষণে বলতেছে বাবা আমি বলছি সাইতেনের ছাল ছেঁচে রুগী খাওয়ালে রুগী ভালো হবে, আর তুমি মূল্যকে টাকি মাছ আনিয়ে আপনার পাতায় বাইতে ফিনিশিং করে রুগী খাওয়াইছো, রুগী তো মরবেই। আমরা আবার আসছি, আমরা আসি আপনাদের বুঝাই, আপনার কোরআন থেকে আপনার প্রেসক্রিপশন করি, হাদিস থেকে প্রেসক্রিপশন করি, কোরআনের দোষ হাদিসের দোষ দেই আপনাদের হেদায়েতের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, ভবিষ্যতের জন্য, জান্নাতে কবরের মধ্যে সুখে শান্তি থাকার
থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আমরা বুঝাই একটা, আপনারা বোঝেন আর একটা। মান্দার আমনের ওয়াজ চলে গেছে, ওই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, কারণ বর্তমান হলো ডিজিটাল যুগ। ওয়াজ করা লাগে দেশটা ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল, কারণ মোবাইলের যুগ। ছেলেমেয়েরা মোবাইল দেখতে দেখতে সব কিছু বোঝা শিখছে। আপনি 60 বছর ধরে বিয়ে করছেন, স্ত্রীর হাতে কিভাবে ব্যবহার করা লাগবে আপনার যে অভিজ্ঞ হয়েছে, একটা 18 বছরের ছেলের আপনার সাথে বেশি অভিজ্ঞ হয়েছে। হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝেন। মরণ যন্ত্র ছেলে মেয়েদের হাতে দিছি। দুনিয়ায় যত বাপ আছে, যত বাপের কাজ আছে, সব কাজ ওই মোবাইলের মধ্যে আছে। আর কথা কবির না, জোর কোন বাপটা নাই সেই বাপের জিনিস দিছি, ছেলে সেই বাপের কাজ করতেছে। বাবা কিভাবে মসজিদে যা নামাজ পড়তেছে, তাবলীগ জামাতে যাইতেছে, বড় তসবিলে মসজিদে যা বেবাইতেছে, এবেই বাবা, এবেই বাবা। ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে তোর বেমানের 5 পয়সার দাম নাই। কথা কয় না, কথা কয় এবেই বাবা। কিছু লোক চিন্তা করতেছে এই জোর জোরে গ্রামে বাচ্চা আনতে কান্দ কে আগে বেগমপুর আগে জানলে তাহলে ওর মাহফিলে তো আমি আসতাম না। আমি আপনাদের রোগের চিকিৎসা করার জন্য আসছি। চুলকলি সব জায়গায় মলম লাগাবো কোথায়? কথা কন, ওইগুলি সারিয়ে দেন, সারিয়ে দেন। জান্নাতে যদি যেতে চান, ওই ছেলে ওই মেয়ে যত পাপের কাজ করবে মোবাইলে, ওই পাপের কাজ যত করবে, সব পাপের ভাগ অর্ধেক ওই মাও পাবে, বাবাও হবে, 3 ভাগে ভাগ হবে। কয় ভাগ? 1 ভাগ ছেলে মেয়ে, 1 ভাগ মা, আর 1 ভাগ বাবা। যাবি কোনে? যাবি কোনে? ইউক্যালিপটাসের পাঠাম রেখে দিছে আল্লাহ, তাও চাষে নাই কে। যাওয়ার সাথে সাথে গরম গরম। বিশ্বাস যদি না হয় মজে দেখেন। এখন আমার দুর্নাম করতে পারো, এখানে ওয়াজ, এখানে ওয়াজ না। সাওয়ালের হাতে মোবাইল দিয়ে তুমি মসজিদে তো বেবাইতেছ। তোর নামাজ আমি চ্যালেঞ্জ করলাম, তোর নামাজের 5 পয়সার দাম নাই কে। এখন তো ঠিক কবি নি। এদিক তাকান, আলেমের চেহারার দিকে তাকা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে আল্লাহ। চেয়ারম্যানের চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমল নিয়তে বাদান শুনতে হবে। আমার নবী বিশ্ব নবী, তার মতো বাদান বিশ্ব নেতা বাদান জীবনে কোনোদিন হয় না। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু ইহুদিরা লেলিয়ে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপদাদার ধর্মের মুখে চুন কালিমা দিয়ে নতুন ধর্ম পেশ করতে যাচ্ছে। এই জন্য একটা বুড়িকে লেলিয়ে দিলেন, বুড়ি মা তুমি পথে কাটা দিয়ে দিয়ে রাখবে। আমার নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা বাদান কাটা দিয়ে রাখে। আমার নবী যায় পায়ে বাদান কাটা বেঁধে আমার নবী আহা করে। আমার ভাইরা আমার, এইরকম প্রত্যেক দিন বুড়ি মা আমার নবীকে কষ্ট দেয়। নবী যখন উহা করে ওই বুড়ি মা বাদান হাসি তামাশা করে। আমাদের দেশে কিছু লোক যদি অসুবিধা পড়ে না, আর কিছু লোক ওমরটা হাসকা ভালো হয়েছে, ভালো হয়েছে, ওই রকমই দরকার। এরকম লোক আছে না নাই? ওই বুড়ি ছিলেন ওই রকম। হঠাৎ করে একদিন বিশ্ব নবী যায়, রাস্তায় কাটা দেয় নাই, বুড়িমাকে পায় নাই। পরের দিন যায়, বুড়িমাকে পায় নাই, রাস্তা কাটা দেয় নাই। তৃতীয় দিন আমার নবী যায়, বুড়িমাকে পায় না। একজন লোকেকে জিজ্ঞাসা করলো, বাবা যেই বুড়ি প্রত্যেক দিন পথে কাটা দেয়, আমার পায়ে কাটা বেঁধে মজা লাগে, বুড়িমা মজা পায়, সেই বুড়িমা কই হুজুর
হুজুর আজ 3 দিন ধরে বুড়িমা অসুস্থ। আমার নবী বুড়িমা অসুস্থর কথা শুনিয়ে কিছু আঙ্গুর ফল আর আপেল ফল নিয়ে আমার নবী আস্তে আস্তে বুড়িমার বাড়িতে বাদান চলে গেছে। যা দেখে বুড়িমা উত্তর শীতেনি দেখ পারতেছে। আমার নবী যাইয়া বুড়িমার পাশে দাঁড়াইছে, কপালে হাত দিছে। বুড়িমা আমার নবীর মুখের দিকে তাকাইয়া ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। আমার নবী আঙ্গুরগুলি রস করিয়া করিয়া বুড়িমার মুখে বাদান তুলে দিচ্ছে। আমার নবী বুড়িমাকে আদর সব করিয়া বলল, বুড়িমা আমি খানা পিনা করাইয়া গেলাম, বুড়িমা আজকে সারাদিন সারা রাত তুমি এইটা খায়, আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকাল আবার তোমাকে দেখতে আসবো। বুড়িমা খপ করে আমার নবী হাত ধরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আমাকে বুঝাইছে আপনার মতো খারাপ মানুষ আর নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে নাই, এই জন্য পথে প্রত্যেক দিন কাটা দিয়ে আপনাকে কষ্ট দিছি। বাবা আমি তোমার হাত ধরলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমার নবী বলল, বুড়িমা আমি তোমাকে মাফ করে দিলাম, তবে বুড়িমা আর একটু খুশি হব যদি তুমি কলমা পড়ে মুসলমান হও। এবারে আমার নবী বুড়িমা বলল, বাবা আমি কলমা পড়ে মুসলমান হলে যদি তুমি খুশি হরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটাকে ব্যঙ্গ করছে আমাদের এলাকা, আমাদের দেশের একটা বক্তা, যে এই কথাগুলি মিথ্যা। আর এখন ডিজিটাল যুগ, ওই বুড়িমার বাড়ি কোনটা, কোন দেশে বাড়ি, কোন গ্রাম, কোন থানায়, কোন জেলায়, কোন ইউনিয়নে, তারা ফটো তুলে ক্যামেরা দিয়ে দিয়ে দেখা দিচ্ছে। আমি তোর কথাটা মিথ্যা হয়ে গেল। মানে ওই বুড়িমা কলমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে 1450 বছর আগে, আর 1450 বছর পর ওর সহ্য হতেছে না, ওর গার মধ্যে জ্বালাবেলা করতেছে। এই জন্য ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ না বললে, মুহাম্মদকে স্বীকার না করলে ও মুসলমানই না। এটাও একটা ইহুদিদের চক্রান্ত, যে মুসলমান মুসলমান সাজাইয়া, আলেম সাজাইয়া বাংলাদেশে ছাড়িয়ে দিছে, যে ও কলমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, মানে কলমা এটুক পড়ুক, পূর্ণ অঙ্গ যেন কলমা না পড়ে। নবীকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্বীকার না করে, ও তো মুসলমানই হবে না। এই ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে, বোঝার চেষ্টা করে। তারাও আলেম, ডিগ্রিও তাদের কম নাই। একদিনে কি সব ওয়াজ করা যায়? আল্লাহ আল্লাহ, খারাপ লাগতেছে। আবার এই যে আপনারা 7 ভাগে কোরবানি দিলেন, জীবন ভরা আপনারা দেখে গেছেন, শুনছেন, মোল্লারা পড়ছে, আমাদের পড়াইছে, 7 ভাগে ভাগ আছে। সহিহ মুসলিমের মধ্যে আছে, হজের সময় সাহাবীরা 7 জনে একটা গরু কোরবানি করছে, একটা উট কোরবানি করছে, 10 জন 9 জন। সে হাদিসটাকেও এখন মিথ্যা করে দিচ্ছে। এই অনেক সওয়াবের কাজ যেন মানুষ করতে না পারে, এই জন্য বলতেছে পারলে একা দাও, না পারলে দিও না, যদি অর্থ সম্পদ থাকেও না দিলে কোনো অসুবিধা নেই। কে দেখছেন ওর কথাবার্তার সাইজ? শোনেন নাই কোনদিনের কথা? এই আব্দুল হাকিম মাওলানা শোনো না, এই যে মাথা ঝাঁকাইতেছে, কি কোন শোনেন নাই আপনারা? এখন ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। তাই যদি না হয় মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আযমের সাথে লেখা আছে, সুবহানাল্লাহ তো জোরে কর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমল নিয়ত বাজান শুনতে হবে। আমার নবী বিশ্ব নেতা, আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নেতা, নবীর চাইতে বড় নেতা আল্লাহর জমিনে বাজান আর কোনোদিন হয় না। আমার নবী কলমার যখন দাওয়াত দিচ্ছে, ইহুদিদের কলিজের মধ্যে বাজান জ্বালাবেলা করতেছে। এই জন্যই আল্লাহর নবীকে বাজান আপনার কারপুর জারি করলেন, বাড়ির থেকে বের হতে দিবে না। আল্লাহর নবী ব্যবসা করতে পারবে না, কামলা বিক্রি করতে পারবে না,
না, আত্মস্বজন বাড়ি যাওয়া বন্ধ, বাজারে যাবে তাও বাজান বন্ধ করে দিয়েছে। সোনার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়ত। এ বাবা এই ওটা কেরা? বসো। তুমি কোন গ্রুপের লোক? না না, উনি কি কোন গ্রুপের লোক? আমি কি কোন গ্রুপের নাম ধরে বলছি নাকি? পেশাব করবে ঠিক আছে, উঠেও সময় পেলাম না, পেশাব করার চাপ দিল। আপনারা বহুত ওয়াজ শুনছেন, কোনোদিন কোনো বক্তা কোনো আলেম বলছে আপনারা বসে থাকেন আমি একটু পেশাব করে আসি। যদি এই কাজ হঠাৎ করে যদি হয়ে যায় আপনারা কি বলবেন? পরের বাড়ি খাও, দিশে করে খাও না? হ্যাঁ, পরের বাড়ি খাওয়া পালে কাপড় ডিল করে ভেদো, নানান ফতুয়া, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার আত্মবাড়ি যা বন্ধ, মার্কেট বন্ধ, কুটুম বাড়ি যাইতে পারবে না, বাজারঘাট করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। আমার নবী একাধার বাদান আপনার 7 দিন পর্যন্ত অনাহারে ঘরে খাবার নাই। আমার নবী মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকা দেখে, মা খাদিজা তুল কুবরার মুখটা শুকনো। আমার নবী বলে, খাদিজা যাও গাছের কিছু পাতা নিয়ে আসো, এই পাতাগুলো পানির মধ্যে দিয়ে হাতে এরকম করে ডলো, ডলিয়ে এই পানিটা তুমি আগুন দিয়ে সিদ্ধ করো। আগুন দিয়ে বাদান সিদ্ধ করলেন। বলে, খাদিজা রে শরবত হয়ে গেছে, এখন 1 গ্লাস তুমি দাও, আমি খাই, আর 1 গ্লাস তুমি খাও। 1 গ্লাস আমার নবী পান করলেন, 1 গ্লাস মা খাদিজাতুল কুবরা পান করলেন, তাতে ক্ষুধা নিবৃত্তি হয় না। আমার নবী বলে, খাদিজা আমি বুঝতে পেরেছি, আমার যখন ক্ষুধা নিবৃত্তি হয় নাই তোমারও তো হবে না। তাড়াতাড়ি যাও, গাছ থেকে কিছু ছাল আর বাকল গুনি তুলে নিয়ে আসো। কিছু ছাল আর বাকল বাদান তুলে আনলেন। আমার নবী বাদান নিজে হাতে বাদান কুচু কুচু টুকটো টুকটো করে বাদান কাটলেন। কাটিয়ে আমার নবী বলে, খাদিজা সুন্দর করে পরিষ্কার করে ধৌত করিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে আগুন দিয়ে তুমি সিদ্ধি করো। আগুন দিয়ে সিদ্ধ করলেন, তাতে বাদান কষগুলো ছেড়ে দিলেন, রসগুলো ছেড়ে দিলেন। বাদান 2 গ্লাস করিয়ে 1 গ্লাস আমার নবী পান করলেন, আর 1 গ্লাস মা খাদিজাতুল কুবরা পান করলেন। আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকিয়ে দেখে মুখ তো শুকনো, তাতে বোঝা গেল মা খাদিজাতুল কুবরার ক্ষুধা নিবৃত্তি হয় না। আমার নবী বলে, খাদিজা আমার বাবা মা নাই, আত্মস্বজন নাই, বিপদের সামনে আমার পাশে দাঁড়াবে রে খাদিজা। এই মুহূর্তে আমি তোমাকে বিদায় দিলাম রে খাদিজা, ইচ্ছা করলে তুমি বাড়িতে চলে যেতে পারো। ও খাদিজা তুমি তো গনির দুলালি, এত কষ্ট আর যন্ত্রণা তোমার সহ্য হবে না। আমি নবী তোমার বিদায় দিলাম, ইচ্ছা করলে তুমি বাড়িতে চলে যেতে পারো রে খাদিজা। অমনি মা খাদিজাতুল কুবরা আমার নবীর কদম মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছি, এই রকম কোনোদিন হয় নাই গো নবীজি। ও নবীজি, আজ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন 1 লোকমা খাবার খাই নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নবীজি গো, শুধু খাবার নয়, আপনার আমি যেই স্বামী গুণী সংসার করেছি গো নবীজি, আপনার আগে যত গুণী স্বামীর সংসার করেছি রাসূল গো, এইরকম মিলার মহব্বত আমার কোনোদিন হয় না। নবীজি গো, আমার শেষ জীবনটা আপনার কদমে আমি কোরবান করে দিতে চাই, আপনি আমাকে তাড়িয়ে দিন না, বাকি জীবনটা আপনার কদমে কোরবান করে দেব। আমার নবী হাত দুটো টান করে দে আর বলে, খাদিজা রে আয় আয় আমার বুকে আয়। আমার নবীর বিবি খাদিজা আমার নবীর বুকের সাথে যখন মাথা লাগালেন, আমার নবী কপালের উপরে চুমো দিলেন, এরপরে চুল চমন দিয়া বলে, খাদিজা আমি তোমার চুলে শ্রমণ দিয়া এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ।
আব্বা ডাক শুনে জামাই পাগল হয়ে গেছে, বলতেছে বাবা তোমার শ্বশুরের অসুখ দিছে, পাট কামলাও পাওয়া যাচ্ছে না, পুকুরের পাট জাগ দিছি, পর 15 দিন হয়ে গেছে পাট পচে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। আব্বা ডাক শুনে, পাট বোঝেন তো, আব্বা ডাক শুনে জামাই কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব পেরে পেরে তুলতেছে। শাশুড়ি চিন্তা করছে পাম কাজে লেগে গেছে, এক পামই কাজ হয়ে গেছে। পাট তুললে গাতে গন্ধ বের হয় না, কথা কয় না, গন্ধ বের হয়। শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ সলঙ্গা বাজারে যাবিনি, পাট পাট গন্ধ বললি মানুষ কি কবিনি। এক শিশি আতর দিছে, জামাই আতরে শিশি পায়া শিশির মুখ খুলে হাতের তালিয়া ডাইলিয়ে যেখানে লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যা না সেখানেও লাগাইছে। কথা কি আমার বুঝতে চান নাকি? যেখানে লাগানো জায়েজ আছে লাগান যা সেখানেও লাগাইছে, যেখানে জায়েজ নাই সে জায়গাও লাগাইছে। শাশুড়ি সব দেখতেছে, তেলের মতো গাড়ি লাগাইতেছে, পানি কামড়াচ্ছে তো বুঝতেছেন না। শাশুড়ি কয় জামাই না তামাই, জীবনে বহুত লোক দেখছি আতর লাগায় নাকে কানে দাড়ি আর এ লাগতো, আবার সারা গায়ে লাগাইছে, অর্ধেক আতর বাইসে গেছে, হাতের তালিয়া ডাইলে চুমুক দেখা ফেলেছে। শাশুড়ি আহম্মক হয়ে গেছে, করে কি জামাই, কিন্তু আতর খেয়ে জামাই আতর খাওয়া বলতেছে মা আসি আর বাড়ির দেবে। শাশুড়ির মুখের ভাষা বন্ধ, খালি কার কাজ করছে। জামাই ভাই চলে গেছে, পরের দিন জামাইয়ের ভাই আইছে, পুত্র হয়েছে মা ওই বাড়ি। জামার ভাই কি হয় মা পুত্র আইসা বলতেছে মামিমা ভালো আছেন? কয় আছি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামিমা। কি হয়েছে? আর কয় না বাপু, এ কথা মানুষের কাছে বলা যায় না। কি হয়েছে? আর বাপু কয় এক শিশে আতর দিছি, তোমার ভাই হাতে তেলে ডাইলিয়া যেই জায়গা লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। তারপরে কি হয়েছে? কয় যে আর অর্ধেক আতর বাইসে ছিল, এই আতর আতর তেলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মামিমা ওর ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না। আপনার আতর খায় মুড়ি দিয়ে, ও সুদেই খাইছে নাকি? হাসেন না, হাসেন না। মুসলমান আমরা আজ পর্যন্ত আতর লাগানো জানলাম না। তাহলে সুরমা যদি লাগাবের বলা হয়, তাহলে সুরমা যেখানে গাড়টা সেখানে না লাগা, যদি অন্য জায়গায় লাগা। কারণ সুরমা লাগাবে চোখে। এখন ছেলেরা টান দিয়ে যদি এইভাবে টান দেয়, ডিজাইন যদি করে, চুলগুনি কাটতেছে কোন ডিজাইন দেখছেন? ভালো ছেলে কানে বালি লাগাচ্ছে, বাবাও কিছু কয় না, দাদাও কিছু কয় না। দুই নাম্বার ভালোবাসলেন আল্লাহ নবী খুশবুকে, 3 নাম্বার ভালোবাসলেন আল্লাহ নবী নামাজকে। সুবহানাল্লাহ জোরে কর। একদিন আল্লাহ নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। নবীর মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা রব্বুন গুপ্তা রব্বুন জানিন। মারহাবা, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন গো নবীজি? আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টাকার অভাব। মাইকেল সুসু করতেছে দেখে না, একটু সুসু করে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। চিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ নবী বললেন জিবরাইল, টাকা
পয়সার নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি রাসূল অস্থির হয়ে গেছে। আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে বডি সালমানের কবরের পাশে যা বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মধ্যে থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এত সুন্দর চেহারা। মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? আকাশ থেকে একটি তারকা যখন উদিত হয়, এই তারকাটা যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে, বাদান ওই লোকটার চেহারাটা বাদান এইরকম করে ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। এমন সময় আমার নবীকে এই দৃশ্য দেখানোর পরে আবার পাখাদার হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার ডান পাখা দিয়ে কবরের উপর আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহ না বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, নীলা বর্ণের মতো চেহারা, পোড়া বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, কালো কুচি হয়, এইরকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে আমার নবী আবার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না, আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্মনিরপেক্ষ মতভেদকে আপনার গিরিপ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্যই আমার আল্লাহ ওই লোকটা আপনার ধর্মনিরপেক্ষ মতভেদ ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা আবাদান আপনার নামাজ পড়বে না, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। নবীজি গো, এই জন্য তার চেহারা দিয়ে নূর চমকেতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী হে হাবিব, জোরকন মারহাবা। আমার ভাইরা, আমার কোন মানুষ সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া লোকটা যখন মসজিদ থেকে বাদান বাম পাও দিবে, আল্লাহুম্মা ইন্নাস আলোকা মিন ফাদলিক, যখন এই কথা বলিয়া মসজিদ থেকে বের হবে আর নিয়াত করবে, আল্লাহ আবার জোহরের নামাজ তুমি পড়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ বললেন না? এই লোকটা এই নিয়াত করিয়া মসজিদ থেকে বের হইয়া সকাল থেকে বেলা 1টা পর্যন্ত লোকটা কাজ করবে, এরপরে জোহরের আযান দিবে, লোকটা এসে মসজিদে জামাতে নামাজ আদায় করিবে। ফজর নামাজ শেষ থেকে আপনার জোহরের নামাজ শুরু পর্যন্ত যতগুনি কাজ করবে, প্রত্যেকটা কাজ আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নিবে। জোহর নামাজ পড়িয়া লোকটা আবার বাম পা দিয়া
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই বলে যখন মসজিদ থেকে বের হবে আবার যখন নিয়ত করবে আল্লাহ আমাকে আসরের নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। ওই জোহর নামাজের শেষ থেকে আসরের আগ পর্যন্ত যতগুনি কাজ করবে, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, আপনার ওই জোহর নামাজ পর থেকে আসরের নামাজ পর্যন্ত পাঁচখানে যত কাজ করবে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আবার আসর নামাজ যখন পরে যখন মসজিদ থেকে বের হবে, লোকটা মনে মনে বলবে, নিয়ত করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ বললেন না? নিয়ত বাদান, আপনার নিয়তের উপর আপনার অটল থাকতে হবে। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়ত নাই বাদান, তার কোনো কিছুই বাদান ঠিক নাই। এই মানুষটা আবার মাগরিবের আশা করে বাদান, আপনার আসর থেকে মাগরিব পর্যন্ত যত কাজ করিবে আর মাঝখানে যত সময় আছে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। যখন নামাজ আপনার মাগরিব পড়িয়ে ঈশা পর্যন্ত লোকটা নিয়ত করবে, ঈশার নামাজ আমি জামাতে পড়ব, মাঝখানে যত কাজ করবে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু তাই নয়, ঈশার নামাজ পড়িয়ে খানা পিনা করে নিয়ত করে ঘুমিয়ে পড়বে, আল্লাহ আমাকে ফজরের নামাজ পড়া তৌফিক দিও। সারা রাত ঘুমাইবে, ইবাদতের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। নারে নামাজ তো পড়বো আমরা। আমাদের দেশের কিছু নামাজি আছে 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে। 7 দিন নামাজ নাই, শুক্রবারে টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি কিন্তু কাতারে জায়গা পায় না। ওর 7 দিন খবর নাই, মসজিদে যায় আগের কাতারে বসে জোর করে গলা খ্যাপ করে দিয়ে মানুষকে দেখায়, আমি কোলাইছি, কথা কয় না। এইরকম মুসল্লি আছে না নাই? আবার কাতা সোজা করে, এই শালা তুই কাতা সোজা করা কে রে? কাতার সোজা করা লাগবে কি না করবে? হুজুর কবে তুই কে? দালালি করো না। বড় বড় চোখ করে তাকাইছে, দালালি বাদ দিও। 5 ওয়াক্ত নামাজ নাই, ও দালালি করবে তাই মসজিদে। আপনাদের এলাকায় এইরকম লোক নাই দেখে ওয়াজ করে সুদ পেলেন, নইলে সাইটে উঠল। আমাদের এলাকা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, না না আপনারা বলা লাগবে না, আমি তো আছি। এক বাদশা ঘোষণা দিলেন, যে মিথ্যা কথা শুনাইতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কয় হাজার? মিথ্যুক লোক কি বাংলাদেশে কম আছে নাকি? আচ্ছা একটা প্রশ্ন করে উত্তর দেন তো, এমএ পাস করে রিক্সা চালায় কোন দেশে? বাংলাদেশে। কথা কয় না। সেই দেশের নাম, এমএ পাস করে রিক্সা চালায়, সেই দেশের নাম কি? জোরে কোন? সেই বাংলাদেশে মিথ্যা কথা বলার লোক অভাব নেই কি? রাজা যখন ঘোষণা দিছে মিথ্যা কথা বলার জন্য মানুষ গেছে, আর হাজার হাজার মানুষ গেছে যে মিথ্যা কথা বড় মৃত্যুক কেটে তাকে দেখে আছে। 3 জন লোক নাম লেখা দিছে। একজন যা বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম আপনার বড় একটা হাতিকে ব্যাং ধরে 12 আনা খায়া ফেলেছে, খালি সুর টুক বের হয়ে আছে। মানুষ কয় বাবারে মৃত্যুক দেখছে, এইরকম মৃত্যুক তো দেখিনি। একটা ব্যাং কোনোদিন হাতি খাইতে পারে? বাচ্চা বলতেছে ব্যাং হলো আল্লাহর সৃষ্টি, হাতিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি ব্যাংকে হাতির চাইতে যদি বড় বানায়, একটা ব্যাংকে 2টা ব্যাং খাওয়াই স্বাভাবিক। কাজ কি হইল? কথা কয় না। আপনারা শুনতেছেন নাকি? আমার মাহফিলে আসা জমে, আব্দুল হাকিম একটা কথা বলি, আমার মাহফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমে না যাই করেন হিসেব করে জমে। হ্যাঁ, ভালো ভালো মানুষ মসজিদে যায়, মাওলানারা খুতবা দেয়, বাংলা বয়ান করে, উনি এভাবে বসে জমে। এর মানে কি তা জানেন?
এর মানে কি বোঝেন? ওই লোকটা যখন ডাইন পা মসজিদে দিল, দোয়া পড়লে মসজিদে যা বসলো, ওর জীবনের যত গুণ আছে সব গুণ আল্লাহ ফেরেশতা দিয়ে সিজ করে নিয়ে আপনার ফেরেশতার কাছে জমা দিয়ে নিষ্পাপ করিয়া ওই লোকটাকে মসজিদে বসাইছি। ওনার আর কোনো টেনশন নাই, গুণ মাফ হয়ে গেছে, গুণ তার শরীরে নাই। এই জন্য ভালো কথা কানের মধ্যে ঢুকতেছে না। শয়তানকে ঢুকোস না, তুই জম আবার জানি তোর গাড়ি আবার চাপা দিবে পারি। আর ওই বেটা শালা যায় জমে, কথা কয় না, কথা কয় না। মাইন্ড করতেছেন নাকি? আমাদের ভাষায় হলো শালা হলো বড় কুটুম, বইয়ের বার নাম হলো শালা। রাগ করেন না, এক দেশের বুলি আর এক দেশের গালি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার শুনে টুমে ভালো কথা তো কানের মধ্যে ঢুকলো না। নামাজ পড়লো সব সব ওই রকম নামাজ পড়ে মসজিদ থেকে পাও বাম পাও বের হওয়ার সাথে সাথে সব গুণ ওর গায়ের উপর চাপা দিচ্ছে। যা তোর গুণ তুই নিয়ে যা, আল্লাহ নিষ্পাপ করিয়া ঢুকেছিলাম আর তুই ঝুমে ঝুমে ভালো কথা গুলি কানের মধ্যে ঢুকোস নেই। তোর সব গুলো মাকড়িবের পাশে তোর, তুই তবুও করিস নেই, তোর সব গুলো তুই বাঁচিয়ে চলে যা। তারপরে কবরের মধ্যে আর তো বাথাম দিয়ে পেট